গুড মর্নিং, সুপ্রভাত আমার মিষ্টি বন্ধুরা। তোমরা কেমন আছো সবাই? তোমাদের মিষ্টি দিদি ভালো আছে, আশা করি ঈশ্বরের কৃপায় তোমরাও ভালো আছো। তা দেখতে পাচ্ছ আজকে এখানে কি নিয়েছি হচ্ছে এখানে চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর হচ্ছে কালো জিরে, কাঁচা পাকা লঙ্কা, রসুন থেতো করে রাখা, আর পেঁয়াজ একদম ফাইন চপ করে রাখা। আর এগুলো কি, এগুলো বলতে পারবে এগুলো কি? এগুলো গ্রাম বাংলার জিনিস, আমাদের শহরের মানুষদের কাছে দুষ্প্রাপ্য মানে সত্যিই দুষ্প্রাপ্য। মানে আমি তো বিয়ের আগে খেয়েছি, বিয়ের পরে আমি এখনও পর্যন্ত নিজে হাতে করে কোনো দিনও খাইনি। মার হাতে খেয়ে এসছি, আর আমি এখন নিজে বানিয়ে তোমাদেরও দেখাচ্ছি, আমিও খাবো, আমার সাথে সাথে তোমরাও খাবে। ঠিক আছে, এটা হচ্ছে গ্রাম বাংলা, এটার কোনো ব্যাপারই না। গ্রাম বাংলার মানুষরা এর কোনো কদরই দেয় না, আমাদের কাছে বিশাল কদর। এটা হচ্ছে এমনি নর্মাল যে কচুর শাক আমরা খাই, সেই কচুর শাকের এটা কচু ফুল। এই ফুলটা দিয়ে আজকে একটা ইয়াম্মি প্রিপারেশন করব, যে প্রিপারেশনটা তোমার কিন্তু খেলে পরে তুমি মাছ মাংসকে সাইডে রেখে তবে খাবে। এই কচু নিয়ে কিন্তু বিশাল দ্বন্দ্ব থাকে বাঙাল আর ঘটিদের মধ্যে। বাঙালদের হচ্ছে প্রিয় কচু, আর ঘটিরা বলবে কচু তো মানুষ খায় না, কিন্তু পেলে পরে ছাড়েও না। এটা বিশাল দ্বন্দ্ব, বিশাল প্রতিযোগিতা চলে। তো যাই হোক, আমার মনে হয় ভালো করে রান্না করলে ঘাসকেও সুন্দরভাবে খাওয়া যায়। অতএব কি না, দেখা যাক কিভাবে করি। তাহলে চলো আমার সাথে, এটা কাটার প্রসেসটা তোমাদের দেখিয়ে দিই, কিভাবে কাটতে হয়, কিভাবে তার পরবর্তী স্টেপগুলো করব। তো সেগুলো দেখো, অতি প্রাচীন দিনের রান্না, এটা কোনো নতুনত্ব নয়। তো যাই হোক, তোমাদের কাছে প্রাচীনকে নতুনভাবে মেলে ধরছি, তোমাদের কাছে তোমরাও করে দেখো, আমিও করে খাই। ওকে, তাহলে চলো আগে কেটে নিই, কীভাবে কাটছি তোমরা দেখো। দেখো, এই যে ফুলগুলো একটা কাটার না নিয়ম আছে। নিয়মটা বলতে কি করবে, এই গোড়াটাকে কেটে বাদ দিয়ে দেবে। ঠিক আছে, বাদ দিয়ে আস্তে করে এরকম চিড়ে নেবে। কেন বলো তো, এর ভেতরে না একটা অংশ আছে যে জিনিসটা ফেলে দিতে হয়। এই দেখো, এই যে দেখতে পাচ্ছ, এইটাকে ফেলে দিতে হয়। এবারে কি করবে, গোল গোল করে কেটে নেবে। এই ফুল দিয়ে, কচু ফুল দিয়ে জানো তো অনেক রকম প্রিপারেশন করা যায়। আর কচু, যে কোনো জাতীয় কচু কিন্তু শরীরের জন্য ভীষণ উপকার। এটা তো কচু ফুল আমাদের শহরাঞ্চলের মানুষদের কাছে, তোমাদেরকে তো বললাম দুষ্প্রাপ্য জিনিস। দেখো, এটাকে এবার ভালো করে চটকে ধুয়ে নেবে, কারণ কচু জাতীয় শাক জাতীয় জিনিস কিন্তু ভালো করে ধুতে হয়। ভালো করে না ধুলে কিন্তু খুবই খারাপ, কারণ এগুলোর উপর দিয়ে কী হয়, পোকা মাকড় শামুক সমস্ত জাতীয় জিনিসগুলো বেয়ে যায়। তো যদিও কিন্তু ফুলটা কিন্তু ভেতরে থাকে কচুর। আর এখানে দেখো, কড়াইতে আমি একটু নুন দিয়ে একটু জল বসিয়ে দিয়েছি। এর মধ্যে কি করছি, এগুলো একটু ভাপিয়ে নেব, হালকা হাতে একটু ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে নিয়ে তারপর জল ঝেড়ে প্রিপারেশনটা কিন্তু করতে হবে। দিয়ে এটাকে একটু চাপা দিয়ে দেব, একটু হতে থাক, তারপরে তোমাদের কাছে আসছি কিভাবে কি করব। দেখো, আমার কিন্তু ভাপানোটা কমপ্লিট হয়ে গেছে। এবার এর জলটা কি করব, ঝেড়ে নেব। জলটা একটু ঝুড়িতে ঝেড়ে নিই, তারপরে বানানোতে চলে আসব। দেখো, কচু ফুলগুলো কিন্তু আমি অলরেডি ভাপিয়ে জল ঝরিয়ে আমি রেখে দিয়েছি। এবারে কি করেছি, কড়াইতে কিন্তু সর্ষের তেল দিয়েছি। পুরো রান্নাটাই কিন্তু হবে সর্ষের তেলে। আর সর্ষের তেলটা দেওয়ার পর আমি খুব ভালো করে কড়া করে গরম করে নিয়েছি, হ্যাঁ, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে তেলের মধ্যে। ওকে, আর কচু জাতীয় জিনিস জানবে, একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না, তো একটু ঝালটা একটু বেশিই লাগে। দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন,
দিয়ে দেবো দেখো রসুন থেতো করে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নাও। দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজ আর লঙ্কাটা কিন্তু একদম লো ফ্লেমে দিয়েছি, ভাজা ভাজা হচ্ছে। আর দিয়ে দিচ্ছি অল্প করে নুন, কারণ আমার কিন্তু ওটা যখন ভাপিয়েছিলাম তখনও নুন দিয়েছি, আর এই তোমার চিংড়ি মাছের মধ্যে নুন আছে, তাই আমি কিন্তু বেশি নুন দিচ্ছি না। এবার দিয়ে দেবো হচ্ছে একটু হলুদ গুঁড়ো, একটু নাড়তে থাকো, লো ফ্লেমে করবে পুরো রান্নাটা। এইসব প্রিপারেশনের কিন্তু জুড়ি মেলা ভার একদম, কারণ এর কোনো সাবস্টিটিউট হয় না। যেমন এর স্বাদ তেমন এর গুণগত মান। অতএব কিনা যারা রাঁধতে জানো তারা কিন্তু খাওয়াতেও খুব ভালোবাসো। অতএব কিনা তোমরা একবার এভাবে যারা রাঁধতে ভালোবাসো এভাবে করে দেখো, তোমাদের দারুণ দারুণ লাগবে। যারা জানো তাহলে ঠিক আছে, যারা জানো না, যারা একদম নতুন, যারা একদম হাত পাকাচ্ছ এখন রান্না করে, তাদের উদ্দেশ্যে বলা। দিয়ে দিলাম চিংড়ি মাছ। এবার আস্তে আস্তে করে লো ফ্লেমে পুরো জিনিসটাকে ভাজবে। ওকে, ঠিক যখন আধা আধি তোমার এই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাবে, ঠিক সেই সময়তে দিয়ে দেবে এই ফুলগুলো, ভাপিয়ে রাখা ফুলটা দিয়ে ভালো করে ভাজতে থাকে। জিনিসটা পুরো ভাজা ভাজা হবে। গ্রাম বাংলার জিনিস শহরের মানুষদের কাছে তুলে ধরলাম। যে জিনিসটা ছাড়া একদমই অসম্পূর্ণ থেকে যাবে সেটা হচ্ছে একটু মিষ্টি। তার জন্য অল্প একটু চিনি দেবো, কারণ এইসব রান্নাতে কিন্তু মিষ্টি বেশি দেয় না। জাস্ট ব্যালেন্সের জন্য আমি অল্প একটু মিষ্টি দিলাম। তোমাদের আবারও বলছি, নুনটা কিন্তু খুব বুঝে দেবে, কারণ ওটা ভাপানোর সময় ফুলটা কিন্তু একটু নুন দিয়েছি, আর চিংড়ি মাছে আমার নুন মাখানো ছিল। অতএব কিনা নুন কিন্তু লাগলে পরে দেওয়া যায়, কিন্তু আগে কিন্তু খুব অল্প করে বুঝে দেবে। আর পুরো রান্নাটা করবে একদম লো ফ্লেমে, কারণ আঁচ বাড়িয়ে জানবে কোনো সব রান্না কিন্তু আঁচ বাড়িয়ে ভালো লাগে না। তো এই সমস্ত ভাজা জাতীয় যে টানিয়ে টানিয়ে করতে হয়, কচু বা এই ধরনের জিনিস, শাক পাতা, একটু লো ফ্লেম বা কখনো মিডিয়াম, লো মিডিয়ামে, কখনো একদম লোতে, এরম করে করে আপ ডাউন করে কিন্তু রান্নাটা করতে হয়। আমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু অনেকটা কমে গেছে, ভাজতে 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 কিন্তু কমে এসছে। যত কমে আসবে, যত ভাজা ভাজা হবে, তত কিন্তু খেতে ভালো লাগবে। আর এই গরমে রান্নাঘরে তো একদম দাঁড়াতে পারছি না। তোমাদেরকে এই জিনিসটা পেয়েছি দেখাবো বলেই কিন্তু আমি এখনও দাঁড়িয়ে আছি গরমের মধ্যে রান্নার পরেও। ঠিক আছে, চলো তাহলে এটা হতে থাকুক। তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে থাকো। লাস্টে কিন্তু একটা জিনিস দেব, সেটা কিন্তু তাহলে কিন্তু না দেখলে তোমরা কিন্তু স্কিপ করে যাবে। ঠিক আছে, তো দেখতে থাকো। আমি আস্তে আস্তে করে সমানে টানাচ্ছি। দেখো আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। আমার পুরো প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে। ইভিন আমার ঝাল, নুন, মিষ্টি প্রত্যেকটা জিনিস কিন্তু ঠিক আছে। তোমাদেরকে বলেছিলাম যে আমি লাস্ট অবধি তোমরা দেখবে। আমি কিন্তু একটা জিনিস দেব, যে জিনিসটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখো, নাহলে কিন্তু তোমরা জানতে পারবে না। তা দেখো লাস্টে আমি কি দিচ্ছি, গ্যাসটা অফ করে সব সময় দেবে। দেখো এটা হচ্ছে একটা গন্ধরাজ লেবুর এই রসটা আমি জাস্ট ওপর থেকে একটু দিয়ে দেব। যদি ভালো মতন রস থাকে তাহলে এইটাতেই হয়ে যায়, কিন্তু আমার আরেকটু লাগবে, তাই আমি আর একটা লেবুর টুকরো নিয়ে দিয়ে দিলাম। কি হবে এতে, তোমার এর যে সেন্টটা, গন্ধরাজ লেবুর সেন্টটা এর মধ্যে ঢুকবে, প্লাস তোমার অনেকের একটা ভীতি থাকে যে গলা চুলকাবে কিনা। তো যদিও আমার কোনো ভয় ডর লাগে না, কারণ হচ্ছে ভীষণই ভালোই কচুটা। আমি হাত যখন কেটেছি হাতও চুলকায়নি, কিছু হয়নি। তো আমি জাস্ট আরও অন্যদের জন্য বা যারা একটু খেতে ভয় পায় তাদের চিন্তা করে এইভাবে আমি করলাম। লাস্টে একটু লেবু দিয়ে দেবে চিপে। গ্যাস অফ করে অবশ্যই দেবে,
পাতিলেবুও দেওয়া যায়, কিন্তু আমি গন্ধরাজ লেবু দিলাম, জাস্ট ফ্লেভারটা খুব ভালো আসে সেই জন্য। ওকে, তাহলে তোমরা দেখলে তো যে কিভাবে করলাম। তাহলে আমার মিষ্টি বন্ধুরা বলো কেমন লাগলো আমি তোমাদের জন্য গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা দুষ্প্রাপ্য গ্রাম্য জিনিস তোমাদেরকে দেখালাম। তো কেমন লাগলো বলো কচু ফুলের রেসিপিটা। তো যদি ভালো লেগে থাকে কি করবে, তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু বানিয়ে খেয়ে কিন্তু আমাকে জানাবে কেমন হয়েছে। আর যারা জানো তো জানো, তাহলে তো খুবই ভালো, আর যারা জানো না তাদের উদ্দেশ্যেই দেখানো, কারণ প্রচুর মানুষ কিন্তু জানে না। অতএব কি না, তোমরা করে খেয়ে দেখো, ভালো লেগে থাকলে কি করবে, লাইক করবে, শেয়ার করবে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি মিষ্টি দিদিকে ভালো লেগে থাকে। ভালো লাগলে একটা কমেন্ট করে দিও, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা আমার নতুন বন্ধুদের জন্য আমি বলবো যে একটু প্রেস করে দিও। তাহলে কি হবে, আমি যে এই যে রোজ রোজ তোমাদের জন্য নিত্য নতুন জিনিস দেখাচ্ছি, তাহলে কিন্তু তোমরাও দেখতে পাবে, আর তুমি দেখতে পারলে তোমার আর একজন বন্ধুও দেখতে পাবে। অতএব কি না, তোমরা আমার বন্ধু হয়ে যাও। বন্ধু হলে পরে তাহলে কি হবে, আমরা সবাই একটা পরিবার হয়ে যাব। আর এই গরমে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। প্রচণ্ড প্রচণ্ড গরম, মানুষের টেকা দায়। অতএব কি না, তোমরা প্রচুর প্রচুর সাবধানে থাকবে, জল খাবে প্রচুর, আর মাথায় ছাতা নিয়ে রাস্তায় অবশ্যই বেরোবে। ঠিক আছে, তাহলে মিষ্টি দিদি আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছে। তোমরা, আবারও বলছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।